আমরা আশা করি যে সবাই ভালো খেলবে। আনডাউটেডলি লিটন দাস তো মানে ভালো প্লেয়ার। এই রানের খেলা হচ্ছে এই রান, তো স্ট্রাইক রেট নিয়ে কেন? লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে একটা দারুণ ইনিংস খেলেছেন, মানে আমাদের যেমন ইনিংস খেলা প্রয়োজন ছিল ঠিক তেমনই ম্যাচ জয়ের জন্য। আবার গতকালও শুরু করেছিল, শুরুতে একটু নড়বড়ে মনে ছিল, বাট করতে পারেন। কি মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজে তার এখন বাংলাদেশের সেকেন্ড রাউন্ডের আর গ্রুপ পর্বে যে দুটা ম্যাচ তো ওয়েস্ট ইন্ডিজে, ওখানে কেমন করতে পারে লিটন দাস? ভাই আমরা আশাই করি সবাই ভালো করবে, এইটাই আশা করি। লিটন দাসের মতো প্লেয়ারদের কাছে তো একটু এক্সপেকটেশন বেশি থাকে বিগ ম্যাচে। এখন এই যে এত বড় টুর্নামেন্টগুলো, এই বড় টুর্নামেন্টে কিন্তু আসলে আমরা আশা করি যে সবাই ভালো খেলবে। ইভেন নতুন যাকে পাঠানো হয় তাকেও আমরা চিন্তা করি যে সেও যেন ভালো করে, যে ভালো করবে এই আশা করেই কিন্তু পাঠানো হয়। তো আমাদের আশাই থাকে ওইটা। আর আনডাউটেডলি লিটন দাস তো মানে ভালো প্লেয়ার, বাট ওর সামহাও হয়তো ক্লিক করছে না বা কি আমি জানি না, প্রবলেম তো হতেই পারে। বাট ও কিন্তু শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ খেলেছে, হয়তো সবাই আমি মাঝে দেখলাম শ্রীলঙ্কা ম্যাচের পর সবাই স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে। আমি এই রানের খেলা হচ্ছে এই রান, তো স্ট্রাইক রেট নিয়ে কেন? আমাদের কি 10 ওভারের মধ্যে শেষ করতে হবে, না হলে হবে না, এরকম তো দরকারও ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস যেভাবে ইনিংসটা খেলেছে ক্রিজে থেকে, এটা তো আইডিয়াল ছিল। সে যদি ওখানে যদি আপনার ওই মারতে যেত বা ইভেন লাস্ট ম্যাচেও, গতকালকের ম্যাচেও লিটন যেভাবে যাচ্ছিল, দ্যাট ওয়াজ দ্য রাইট ওয়ে। কারণ একজন যদি ওরকম থেকে যেতে পারতো সেট ব্যাটসম্যান, তো তারপর তহিদ হৃদয়, রিয়াদ, ওরা কিন্তু বেশ অ্যাটাকিং ইয়েতে আছে। আমার মনে হয় লিটন 15-16-17 ওভার পর্যন্ত থাকলে এত দূর যাইতো না। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে। বাট ওই যে ভেরি আনফরচুনেট, ওর লাকটাও খারাপ। আসলে 4ই হয়, এগুলো সাধারণত 4 হয়, হাতে চলে গেছে।